আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ভাগ্য আকাশে, লাল তালিকা কাটছে না। বাংলাদেশের অর্থনীতি যে বিপর্যয়ের মধ্যে আছে সেটা বলে শেষ করা যাবে না। বাংলাদেশ বিশ্বব্যাংকের লাল তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখনও আছে। বাংলাদেশ একসময় সবুজ তালিকা, হলুদ তালিকায় থাকতো, কিন্তু 2024 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতায় জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে বাংলাদেশ লাল তালিকার ভিতরে ঢুকে যায়। তারপরে অগস্ট মাসে সরকার পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার আছে। এরপরে 1 বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার আবার তালিকা প্রকাশ করছে। দুর্ভাগ্য হলেও সত্য যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার বা বাংলাদেশ মার্কিন যুক্ত মানে বিশ্বব্যাংকের লাল তালিকা থেকে বের হতে পারে নাই। এখানে এখনও বাংলাদেশ লাল তালিকায় আছে। এবং আপনারা জানেন, যখন কোনো দেশ বিশ্বব্যাংকের লাল তালিকায় থাকে সেই দেশের বিদেশেরা বিনিয়োগ করতে চায় না, কারণ সেই দেশের বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হয়। সে দেশের আপনার পরিবেশ পরিস্থিতি, অস্থিতিশীলতা, মানে মুদ্রা মান সব কিছু বা নিম্নগতির দিকে যায়, এবং সেটা ব্যবসায়ীদের জন্য অর্থাৎ বিনিয়োগ বান্ধব নয়। এই জন্য আপনারা দেখেছেন বিগত 1 বছর বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও কোনো বিনিয়োগ বাড়েনি বা বিনিয়োগ বাড়াতে সক্ষম হয়নি। সুতরাং বাংলাদেশ এবং আরও যে লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে, বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, এবং চুরি ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, তারপরে ধর্ষণ, একের পর এক চাঁদাবাজি, এগুলো বেড়ে যাচ্ছে। সেগুলো আপনারা ক্রমশ দেখছেন। এই পরিবেশ পরিস্থিতিতে বিনিয়োগ বাড়ার কোনো সুযোগ নেই। দেখতে থাকুন এই লাল তালিকা আমাদেরকে কি লাল লাল উপহার দেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।